মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। এই যে চলে এসেছি আমরা গোয়া ঘুরে। গতকাল বিকেল 3টে নাগাদ আমরা এই ব্যাঙ্গালোরে পৌঁছেছি। তো গতকাল হানির বাবার অফিস থেকে খাবার চলে এসেছিলো মেসের থেকে। তো কোনো কিছু বাজার টাজার করা হয়নি, আজকে বাজারটা করতে হবে, কারণ ঘরে তো এখন রান্না করতে হবে ডেলি। কারণ ব্যাঙ্গালোরে বেশ ভালো ঠান্ডা পড়েছে, তাই একটুখানি চাদরটা পেঁচিয়ে নিয়েছি, ভালো করে কান টান ঢেকে নিয়েছি। এখন আমরা যাচ্ছি শপিং করতে। শপিং বলতে মাসের বাজার করতে। কী কিনবো সেটাই ভাবছি। বাজারে গিয়ে দেখি, আজকে মাছ নেবার ভীষণ ইচ্ছে আছে, অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হচ্ছে না। বিশেষ করে রুই মাছটা ভীষণ ভালোবাসি আমরা তিনজনই। তো দেখি রুই মাছটা পাওয়া যায় নাকি। এখানে তো রুই মাছকে রুই শেষ হয়ে গেছে, সব কিনতে হবে। বিশেষ করে আমার চায়ের দুধের প্যাকেটটা মানে এভরিডে শেষ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। এই যে হানিও রেডি হয়ে চলে এসেছে। তো চলো, হানির বাবা চলে এসেছে, উঠে পড়ি স্কুটিতে। চলো হানি। গোয়া ঘুরে আসার পরে ব্যাঙ্গালোরটা কেমন যেন একটুখানি অজানা মনে হচ্ছিল, যেন অনেক দিন পরে ব্যাঙ্গালোরকে দেখলাম এরকম মনে হচ্ছিল। হানির বাবা আমাকে দারুণ একটা জায়গায় নিয়ে চলে এসেছে মাছ কেনার জন্য। এটা কিন্তু কোনো বাজার না, এখানে কিন্তু জল থেকে একেবারে সরাসরি মাছ ধরা হয়। দেখো কত সুন্দর জায়গাটা। এটা কিন্তু অনেক বড় একটা ঝিল, আর এই ঝিল নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই আগে করে রেখেছি অবতী লেক নিয়ে, তো তোমরা কিন্তু চেক করে নিতে পারো। এইখানে এই দেখো, এই দাদা মাছ কেটে দিচ্ছে, আর দূরে ওই দেখো মাছ ধরে নিয়ে দাদারা চলে এসেছে। এই দেখো কি সুন্দর লাগছে। আমার না মাঝে মাঝে মনে হয় এরকম যদি আমি চড়তে পারতাম জলের মধ্যে, কিন্তু জল যেহেতু ভয় পাই তাই চড়া আর হয় না। এখান থেকে আমার হাজবেন্ড সিলভার কাপ মাছটা চয়েস করেছে। সিলভার কাপ মাছই বেশি ছিল, আর তেলাপিয়া ছিল, আবার পমপ্লেট মাছও ছিল। তো সিলভার কাপটাই নিলাম। মাছ কিন্তু পুরো জ্যান্ত ছিল, আর দেখো লাল রঙের মাছটা কি সুন্দর। এই মাছের দাম এখানে পড়েছে 200 টাকার মতো। এটা 1 কিলোর একটা মাছ ছিল। তো চলো এখান থেকে মাছ টাছ নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ সকালে ব্রেকফাস্ট করব বাইরে রেস্টুরেন্টে। চলে এসেছি যেখানে সবসময় বরাবরই আমরা ইডলি ধোসা খাই, তো সেই রেস্টুরেন্টে। এখানের ইডলিটা এত টেস্টি যে এখানের মতো ইডলি কিন্তু অন্য কোনো জায়গায় আমি মানে এরকম টেস্ট পাইনি। এত সুন্দর বানায়, এত সফট এই দোকানটিতে। আর এখানে হানি খাচ্ছিল হলো বাড়া, কারণ ও বাড়া খেতে ভীষণ ভালোবাসে। আমি আবার খাই না, আমি আবার তেলে ভাজা জিনিস একটুখানি অ্যাভয়েডই করি। আর হানির বাবা নিয়েছিল ধোসা, সেই দারুণ টেস্টি ধোসা বানিয়েছিল পুরো ঘি দিয়ে, আমাকে একটুখানি টেস্ট করিয়েছিল। তো চলো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বাজারে। এই দেখো ব্যাঙ্গালোরের বাজার কত সুন্দর, বাজারে কত ধরনের শীতকালীন সবজি উঠেছে। যেহেতু রবিবার ছিল তাই বাজারে কিন্তু বেশ ভালো ভিড় ছিল বন্ধুরা। তো সবজি টবজি বাজার করলাম। এখানে কিন্তু সবজির দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু অনেকটাই কম বন্ধুরা, অনেকটাই কম। তো চলো বন্ধুরা, বাজার টাজার করে চলে এসেছি, এখন রান্নাটা শুরু করব। পুরো টায়ার্ড লাগছে কোথাও থেকে মানে ঘুরে টুরে আসার পরে না, এই রান্নাটা মনে হয় যেন একটা অনেক বড় কাজ, মানে এতটা ট্রাভেল করার পরে। তো চলো, বাইরে কিন্তু আজকে বেশ ভালো রোদ উঠেছে, দেখতে পাচ্ছ পুরো চচ্চড়ে রোদ। তো রান্নাটা শুরু করি, না হলে অনেক দেরি হয়ে যাবে। করেছি আলু, 3 কিলো আলু এখানে 50 টাকা নিয়েছে। আর নিয়েছি হলো মূলো আর ব্রোকলি, ভীষণ ভালোবাসে হানির বাবা, তো ব্রোকলি নিয়েছি। এই যে দেশি মুরগির ডিম, এখানে 13টা ডিম দেয় ওরা, পুরো 100 টাকা নেয়। মাছটা ওখান থেকে কেটে দিয়েছিল আর আঁশটাও ছাড়িয়ে দিয়েছিল, যার জন্য আমার অনেকটাই সময় বেঁচে গেছে। আর যেটা করতে হবে এখন, কী দিয়ে মাছটা রান্না করব সেটাই চিন্তা করছি। বাইরে না মানে ঘুরে এসে গোয়া থেকে মুখটা পুরো ট্যান হয়ে গেছে, কেমন একটু লাল লাল ভাব হয়ে গেছে মুখটা পুড়ে গিয়ে, সেটা বুঝতে পারছি ভিডিও করতে এসে। তো মাছগুলোকে দেখো সুন্দর করে কেটে দিয়েছে দাদা, তো সেটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ম্যারিনেট করে রাখলাম লবণ হলুদ দিয়ে। আসলে টাটকা মাছ কিন্তু এই ঝিলটাতেই পাওয়া যায়, তাই টাটকা মাছ পেলে কিন্তু ভীষণ খুশি হয় আমার হাজবেন্ড। তো চলো এই যে তেল ঢেলে দিলাম। তো এখন তেলটা গরম হোক, সর্ষের তেলেই রান্নাটা করব। সাদা তেলে করার ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম সর্ষের তেলেই করি, অনেক সময় মাছ ভেঙে যায়। তো চলো রান্নাটা শুরু করি, আগে মাছটাকে ভালো করে ভেজে নিই।
আমি কিন্তু মাছ একটু কড়া করেই ভেজেছি, কারণ এখানকার মাছে কিন্তু একটা কেমন যেন স্মেল আসে, যেটা খুব খারাপ লাগে, তাই একটু কড়া করে ভাজলে স্মেলটা আসে না। দেখো আলু আর কাঁচকলা কেটে নিয়েছি, এটা দিয়ে আজকে হবে মাছের ঝোল। আর মাছ ভাজা রেখে দেব। মাছ ভাজা আবার রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর হানির বাবাও ভীষণ ভালোবাসে খেতে। তো চলো রান্নাটা শুরু করি। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল কিন্তু আমার ভীষণ প্রিয়, আমার হাজব্যান্ডও খেতে ভীষণ ভালোবাসে। ফুলকপি দিয়ে প্রথমে ভেবেছিলাম করব, কিন্তু ফুলকপি যেহেতু নিইনি, ব্রোকলি নিয়েছিলাম, তো ফুলকপিটা অ্যাভয়েড করলাম। তো যাক, রান্নাটা আজকে এটা দিয়েই করি। এরপরে অন্যদিন যখন মাছ নেব তখন আবার ফুলকপি দিয়ে করব। আর মাছের ঝোল রেডি। আমি একটুখানি চেক করে নেব ভেঙে, যে ঠিক আছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো কত সুন্দর লাগছে, একদম ভালো করে ভেজেছি আজকে। আমি না হালকা ভাজি না, কারণ মাছে অনেক সময় গন্ধ থাকে, তো একটুখানি কড়া করেই ভেজেছিলাম। চলো বন্ধুরা, ঘরের কাজকর্ম, রান্নাবাড়ি সব কিছুই হয়ে গেছে। দেখো ঘরটাও মুছে দিয়েছি, ঘরটা ভেজা রয়েছে। এখন শুধু জামা কাপড়গুলো ধুয়ে তারপরে বাইরে মেলে দেবো, তারপরে স্নান সেরে হানিকে ভাত খাওয়াবো, নিজেও খাবো। আর হানির বাবাও এখন আসবে। তো চলো স্নান সেরে এসে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি গোয়া থেকে কি শপিং করেছি। তো চলো ফিরে আসি। তো চলো বন্ধুরা, স্নান করে একেবারে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। এখন তোমাদের দেখাই যে গোয়াতে গিয়েছিলাম যে কি কিনেছি, মানে কি শপিং করেছি। তো চলো বন্ধুরা, এক এক করে দেখাচ্ছি। ফার্স্টে দেখাচ্ছি এই যে প্যাকেটের মধ্যে রয়েছে, এটা খুলে নিই। আমি তো খুলে সব কিছু চেক করে একবার দেখে নিয়েছি। এই দেখো ফার্স্টে যেটা, সেটা হলো এই যে আয়নাটা, পুরো ঝিনুকের কাজ করা আয়না, খুব সুন্দর। দেখো আমার ইচ্ছে ছিল যে আমি সমুদ্রে গেলে, মানে গোয়া হোক, পুরী হোক, যেখানেই হোক, ঘুরতে গেলে একটা ঝিনুকের আয়না অবশ্যই কিনবো। তো যেহেতু গোয়াতে পেয়ে গেছি, তো কিনে নিয়েছি। আয়নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। খুব সুন্দর। এই যে দেখো গোল, এখানে আবার পিছনে এই যে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, এই দেখো ওয়ালে টাঙানোর জন্য। এখন অবশ্য আমি প্যাকিং করেই রেখে দিচ্ছি, পরে কোনো সময় যখন সাজাবো ঘরটা তখন অবশ্যই ইউজ করব। সেকেন্ড দেখাচ্ছি এই যে এরকম একটা বক্স, বলে তো কি আছে এটার মধ্যে। এটার মধ্যে আছে জাহাজ, এটা আমি কিনেছিলাম পাঞ্জিম থেকে। দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর জাহাজটা। গোয়াতে কিন্তু জিনিসের দাম অনেক বেশি বন্ধুরা, যে কোনো জিনিসের দাম অনেক বেশি। এই দেখো নীল রঙের একটা জাহাজ, এর মধ্যে লেখা রয়েছে গোয়া। আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা শ্যুট করছি, তার জন্য একটু উল্টো দেখাচ্ছে। এই দেখো খুব সুন্দর জাহাজটা, কিন্তু সাইজে অনেক বড়। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে কিন্তু অনেকটাই বড়। এটাও শোকেসে রেখে দেবো। তো চলো তোমাদের দেখাচ্ছে আরেকটা জিনিস। এই দুটো জিনিসই আমার। আর আরেকটা জিনিস, ওটা হলো হানির, তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হলো এই ব্যাগটা। এই ব্যাগটা হানি পছন্দ করেছে, এরকম পুরো মনে হচ্ছে কি জেমস লাগানো। দেখো এই ব্যাগটা খুব সুন্দর, আর এখানে এরকম দেওয়া রয়েছে পুঁথি দেখো খুব সুন্দর ব্যাগটা, সাইড ব্যাগ। তো হানি পছন্দ করেছে, কিন্তু আমি হানি দুজনেই ইউজ করবো। তো চলো আরেকটা জিনিস দেখাচ্ছি কি কিনেছি। সেটা হলো গোয়া থেকে আমি একটা পেন কিনেছি। এই দেখো গোয়া ইন্ডিয়া লেখা, খুব ভালো লাগছিল। এই ধরনের পেন আমি দিল্লিতে ঘুরতে গিয়েছিলাম যখন, তখনও কিনেছিলাম। এই দেখো পুরো মিরর ওয়ার্ক করা, কি সুন্দর, কত শাইন করছে। এখানে কিন্তু গোয়া লেখা আছে, ইন্ডিয়া গোয়া। এবার দেখাচ্ছি একটা জিনিস, সেটা হলো একটা ম্যাগনেট। এটা হলো কচ্ছপ ম্যাগনেট, আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখো এখানে ম্যাগনেট করা আছে, এটা আয়রনের মধ্যে লাগিয়ে দিলেই হবে। কি সুন্দর টুপি লাগানো কচ্ছপটা, কি জানি। আচ্ছা দেখো চশমা পরা আছে আবার কচ্ছপটা, খুব সুন্দর। আর এটা হলো হানির বাবার চাবির রিং কিনেছেও, এখানেও গোয়া লেখা আছে, এই যে GOA। ও
এটা ঝিনুকের। এবার দেখাচ্ছি একটা, এই দেখো এটা হলো কার, এটা না, এটা আমার না তো। এই দেখো এটা হলো একটা মালা, ঝিনুকের মালা, কিন্তু এটা দেখো কত সুন্দর। এটা আমার ননদের মেয়ের জন্য কিনেছি। এটা কিন্তু পুরো ঝিনুকের সেলে। আর আমার যেটা আছে ওটা হলো, তোমরা দেখেছো, মাল্টি কালার। এটার সাথে কানের দুল আছে, কিন্তু আমারটার সাথে কিন্তু কানের দুল ছিল না। আমারটা খুঁজে একটুখানি নিয়ে আসলাম, আমারটা খুঁজে পাচ্ছিলাম না। কিনেছি তো অনেক কিছুই, দেখাচ্ছি দাঁড়াও। ফার্স্টে আমারটা দেখাচ্ছি, আমার মালাটা। তার আগে দেখাচ্ছি, এই দেখো আমি একটা আয়না কিনেছি। ট্রেনে টেনে ঘুরতে যাই না, তখন এগুলো খুব লাগে। এই দেখো আয়না, এখন না খুললে এটা হলো খুব ক্লোজ দেখায় ফেসটা, আর এটা যেরকম নর্মাল আয়না সেরকমই দেখা যায়। খুব সুন্দর। ট্রেনে কিন্তু জার্নি করার জন্য এই দেখো চাবির মধ্যে দেওয়া রয়েছে আটকানোর জন্য, এই যে লক। খুব সুন্দর, পুরো কিন্তু স্টোন দিয়ে করা। দেখো কতটা বোঝা যাচ্ছে জানি না, এই যে সামনে থেকে দেখাচ্ছে, শাইন করছে। খুব সুন্দর এটা। আর এবার দেখাচ্ছি, এই যে আমার মালাটা পেলাম, এই প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এটা আমি ওয়ান পিসই দেখেছি, পুরো গোয়ার মধ্যে আর দেখিইনি, হয়তো কোথাও পাওয়া যায়। আমি একটাই পেয়েছি তো নিয়ে নিয়েছি। এই দেখো মাল্টি কালার, পুরো মনে হচ্ছে কি জেমস। এটা কিন্তু প্লাস্টিকের লাগানো, এটা এই দেখো কত সুন্দর, খুব সুন্দর কিন্তু এটা দেখতে, পুরো জেমসের মালা। এবার দেখাচ্ছি, এই দেখো কি নিয়েছি, মালা নিয়েছি আমি। ওখানে 200 টাকায় 3টে মালা দিয়েছে। এটা একটা কালার হলুদ, এটা হলো একটু বেগুনি কালার, এটা কিন্তু পিঙ্ক না, এটা বেগুনি কালার। আর আরেকটা হলো ব্ল্যাক কালার। ব্ল্যাকটা কোথায় গেল? 200 টাকায় আমি 3টে মালা পেয়েছি। মাঝে মাঝে এই ধরনের মালা কিন্তু পরতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। শাড়ি টাড়ির সাথেও যায়, চুড়িদারের সাথেও যায়, খুব ভালো লাগে। দেখো খুব সুন্দর, হানির বাবা কিনে দিয়েছে এটা। আর আরেকটা জিনিস কিনেছি, সেটা হলো এই যে হাতের, এটা কিন্তু পুরো সেলের। এই দেখো এটা হানির, আমার নয়। এই দেখো আমি পরলাম, এই দেখো খুব সুন্দর। দেখো কত সুন্দর, মাল্টি কালার। আর দেখাচ্ছি, এই দেখো হানির হ্যাট। হ্যাটটাকে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। হানি একটা পিঙ্ক কালারের হ্যাট কিনেছি, এটা আমিও পরেছি, ওখানে অনেক জায়গায় ঘুরেছি, আর ওদের থেকে কিন্তু বেঁচেছি এই হ্যাটটার জন্য, খুব ভালো। আর যেটা কিনেছি, আর হানি একটা কি জিনিস কিনেছে দেখো, এই দেখো কি, দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো তো ছিঁড়ে টিড়ে দিয়েছে বক্সটা। এই দেখো, এটা না, এই দেখো এরকম করে ঘুরতে থাকে। এই দেখো কি সুন্দর না জিনিসটা, আমার তো দারুণ লেগেছে। দেখো এই জলটা পুরো এখান দিয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে জমা হবে, তারপরে আবার এটাকে উল্টে দিতে হবে। যখন এটা ফুল হয়ে যাবে তখন ওটাকে আবার উল্টে দিতে হবে, আবার এদিক দিয়ে ঘুরতে থাকবে। কেমন হয়েছে বন্ধুরা জিনিসটা? হানির কিন্তু চয়েস আছে, এটা বলতে হবে, জিনিসটা খুব সুন্দর। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো শাশুড়ি মার জন্য এই স্টোলটা কিনেছি। এই দেখো পুরো কাজ করা স্টোলটা, এটা কিন্তু খুব পাতলা, এটা কিন্তু শল না, স্টোল পুরো হালকা। এই যে হালকা, এই দেখো পিছনে সুতোর কাজ করা রয়েছে, এই যে এই দেখো পুরো হালকা। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিলাম তোমাদেরকে গোয়া থেকে কী কী কিনেছি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভাবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।